নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আর সকালবেলা উঠে দেখুন আজকে ফুল তুলতে লেগে পড়লাম। কারণ হচ্ছে সকালবেলা আগে ফুল তোলার কাজটা আগে থাকে আমার, মানে অন্য সব কাজ গুছিয়ে তারপরে ফুল তুলি। আজকে একটু লেট হয়ে গেছে, বেলা উঠে গেছে দেখুন কতটা, কিন্তু কিছুই করার নেই। সব দিন তো এক সমান হয় না, তাও চেষ্টা করতে হবে যতটা পারা যায়। এইখানে আসলে ভয় করে, কারণ হঠাৎ করে দেখা যায় যে ঝুপ করে ওইখানে সাপ উঠে আসে। গাছটা এত উঁচু হয়ে গেছে যে কিছুই হাতে পাওয়া যাচ্ছে না। ফুল লাগাই নিয়েছি কিন্তু তাও পাওয়া যাচ্ছে না হাতে। এখানে একটা বেল গাছ আছে, দেখো বেল গাছটা সত্যি যদি হয় তো ভালো, বেল হলে ভালো, আর যদি না হলে তো কিছুই করার নেই। গাছটা অনেক বড় হয়ে গেছে। এই গাছটার অনেক ভাগ্য, এই গাছের পাতা দিয়ে অনেকবার পুজো দিয়েছি। আজকে একটা ভালো জিনিস দেখাবো। দেখুন আমাদের বাড়ি সবসময়ের জন্য কিছু না কিছু মানে পাখির বাসা থাকবেই থাকে, কোনো না কোনো পাখির বাসা থাকবে। একটা না একটা পাখি ঘরে থাকবে, না গাছালে, আর না কোনো একটা জায়গাতে থাকবেই থাকবে। এই যে দেখুন পাখির বাসা, এটা হচ্ছে টুনটুনি পাখির বাসা হয়তো হবে, কিন্তু সঠিক বলতে পারছি না যে কী পাখি, কারণ পাখিটা দেখিনি। ডাক শুনেছি, এখানে যখন ঘরে থাকি তখন ডাক শুনতে পাই, কিন্তু পাখি দেখতে পাই না। মানে পাখি দেখতে আসার টাইম হয় না, কিন্তু ভিতরে আছে হয়তো ডিম বা বাচ্চা, দেখি বা দেখাও যাচ্ছে না। ঠিকই নেই, একটাও নেই, চলে গেছে হয়তো। বাচ্চা দিয়েছিল অনেক দিন আগের থেকে। না, ঘর পুরো ফাঁকা দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে পুরো ফাঁকা, কিছুই নেই। তো যাই হোক, না থাকে না থাক, বাসাটা ভাঙবো না, এখানেই থাক, কারণ কষ্ট করে বানিয়েছে। আর কারো বাসা ভেঙে দিতে নেই কখনো, এগুলো ঠিক না। আর এটা করলে পাপ হয়, এর জন্য এগুলো ঠিক না। আর এখানে দেখুন একটা পেয়ারা গাছ আছে, এই গাছে সবসময়ের জন্য থাকে বাসা। আর ওই পাশে একটা কি রাধাচূড়া না কি একটা গাছ আছে, ওই রাধাচূড়া গাছটা সবসময়ের জন্য থাকে ঘুঘু পাখির বাসা। ঘুঘু পাখিগুলো নেই এখন এখানে, কিন্তু আজকে এখানে শুধু টুনটুনি পাখির বাসাটাই দেখছি। আমি এর জন্যই বললাম যে এই গাছটা সত্যি ভাগ্যবান, এই বেল গাছটা। যেমন শিব পুজোতে লাগে, মানে অনেকবারই দিয়েছি, কয়েকবার। আর এটা হচ্ছে পাখির বাসা, পাখিটার অনেক ভাগ্য এই গাছ।